আসসালামু আলাইকুম, নমস্কার আমার আদরের ভাই বন্ধু আর সোনার বইনাই নকল। আমি আজকে একটা ভিডিও বানাইয়ার বেশি 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 করি আপনারা শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা আর করিয়া আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা মতামত জানাইবা। আমাদের ত্রিপুরা আগরতলার পারভেজ ভুইয়াকে নিয়ে আজকে একটা ভিডিও বানাচ্ছি। আমাদের ত্রিপুরার পারভেজ ভুইয়া, যিনি একজন বড় মাপের তারকা, যিনি ভারতের সবটি রাজ্যের মধ্যে ফুটবল খেলেছেন এবং বড় বড় কয়েকটা ভারতবর্ষের মধ্যে এই লিগ আছে, যেগুলো আইএসএল ইন্ডিয়া টিমের মতো এই লিগে উনি খেলেছেন। আজকে কয়েকদিন ধরে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে পারভেজ ভুইয়াকে বয়কট করেছে এবং সাসপেন্ড করেছে 1 বছরের জন্য। কিসের জন্য সাসপেন্ড করলো? যে পারভেজ ভুইয়া এই ক্লাবের যে ক্লাবে খেলার কথা, সে খেলাগুলো না খেলে উনি অন্য রাজ্যতে গিয়ে খেলেছেন বা উনি অ্যাবসেন্ট করেছেন। তার জন্য ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে আইন করে ওনাকে সাসপেন্ড করেছে 1 বছরের জন্য। আজকে আমি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে বলতে চাই, আপনারা এই পারভেজ ভুইয়া পুরা ভারতবর্ষের মধ্যে একজন বড় তারকা, সবাই ওনাকে চিনে, সবাই আস্থা পুরা ভারতবর্ষের সবাই ওনার খেলা দেখতে চায়, যে যারা ফুটবল প্রেমী মানুষ। কারণ ওনাকে মানুষ ফুটবল খেলা টিভিতে দেখেছে, সরাসরি ওনাকে কেউ দেখে নাই। এর জন্য মানুষ ওনার খেলার নাম শুনলে হাজার হাজার দর্শক, হাজার হাজার ফ্রেন্ড ওনাকে দেখতে আসে। আজকে উনি আসামে গিয়ে একটা ফুটবল এই টুর্নামেন্ট খেলার জন্য ওনাকে যদি 1 বছরের যদি সাসপেন্ড করা হয়, তাহলে ওনার সাথে অনেক বেবিচারী হয়েছে। ওনার সাথে নেওয়া করা হোক, কারণ সবারও ভুল হয়, কারোর ভুল না হয় না। মানুষ হিসাবে উনি খেলছেন, ওনার ভুল হতেই পারে, কিন্তু ওনার লাইফের থেকে 1টা বছর সাসপেন্ড করে যদি আপনারা কেড়ে নিতে চান, তাহলে এই মানুষটার ভবিষ্যতে কী হবে? ভবিষ্যৎটা ব্যান্ড হয়ে যাচ্ছে। আমরা সবাই পারভেজ ভুইয়াকে আবার মাঠে দেখতে চাই, আমরা আবার পারভেজ ভুইয়ার খেলা দেখতে চাই। আপনারা যারা পারভেজ ভুইয়াকে আবার মাঠে দেখতে চান, ওনার সাথে নিয়া করা হোক। যারা ওনার নিয়া হোক চান, সবাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ত্রিপুরা এই ফুটবল অ্যাসোসিয়েশনকে রিকোয়েস্ট করবেন যে ওনাকে পুনরায় আবার যাতে এই মাঠে আনা হয়, আর যে সাসপেন্ডটা করা হয়েছে এটা যাতে আবার তুলে নেওয়া হয়। কারণ উনি এত বড় ভুল করেননি যে ভুলের কারণে 1 বছর সাসপেন্ড করে রাখা হবে। কারণ উনি এখানে খেলার কথা, সেখানে গিয়ে খেলেছেন, ঠিক আছে, ভুল হতেই পারে মানুষ হিসাবে, কিন্তু একবার হলে ওনাকে চান্স দেওয়ার দরকার। আপনারা প্রথমবার যদি একটা এই প্লেয়ারকে যদি রেড কার্ড দেখিয়ে আউট করে দেন, তাহলে হবে না। প্রথম ইয়েলো কার্ড দেখাতে হয়, এরপরে রেড কার্ড দেখাতে হয়। ওনাকে ওয়ার্ল্ডিং দেবেন, ওয়ার্ল্ডিং যদি উনি না মানতেন, তাহলে আপনারা সাসপেন্ড করতেন। তো আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলছি না, আমরা চাই, আমরা পারভেজকে ভালোবাসি, পারভেজের খেলা দেখতে চাই হিসাবে আমরা হাজার হাজার পারভেজ ভুইয়ার এই ফ্রেন্ডগুলা আবার পারভেজ ভুইয়ার খেলা দেখতে চায়। সবাই আপনাদেরকে রিকোয়েস্ট করছে যে পারভেজ ভুইয়াকে আবার মাঠে আনা হোক, পারভেজ ভুইয়ার সাথে নেওয়া করা হোক। এটাই বলে ত্রিপুরা সরকারের কাছে আমাদের দাবি রইল। আর যারা পারভেজ ভুইয়াকে ভালোবাসেন, সবাই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম।